বাংলাদেশে প্রথম ট্যাঙ্কে করে মাছ চাষ শুরু করেছেন ময়মনসিংহের মৎস্য চাষী শামসুল আলম বাদল। ৮টি ট্যাঙ্কে মাছ চাষ শুরু করেছেন তিনি। এই পদ্ধতি সফল হলে নগরের বহুতল ভবনেও মাছ চাষ করা সম্ভব। ময়মনসিংহ প্রতিনিধি শরীফুজ্জামান টিটুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ট্যাঙ্কে মাছ চাষ দেশে এই পদ্ধতি নিয়ে এসেছে ময়মনসিংহের মাছ চাষী শামসুল আলম বাদল। জেলা শহরের বিসিক শিল্পনগরীর একটি প্লটের টিন শেডে 10 টন ধারণ ক্ষমতা সম্পন্ন 8টি ট্যাঙ্কে মাছ চাষ করছেন তিনি। অল্প জায়গায় স্বল্প সময়ে বেশি মাছ চাষ করা যায় এই পদ্ধতিতে। থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতিতে মাছ চাষ হয়ে থাকে। পুকুরের তুলনায় উৎপাদন 15 থেকে 20 গুণ বেশি। এখানে মূলত ক্যাটফিশ জাতীয় অর্থাৎ পাবদা, গুলশা, শিং মাগুর ও পাঙ্গাস জাতীয় মাছ চাষ হয়। পুকুরে আমরা প্রতি শতাংশ জমিতে 1 থেকে 2 কেজি মাছ উৎপাদন করে থাকি। এখানে প্রতি কিউবিক মিটারে আমরা 50 থেকে 60 কেজি মাছ উৎপাদন করছি। আমাদের সরকার যদি উদ্যোগী হয় এবং এই ব্যাপারে গবেষণা করে কম খরচে কিভাবে এই পদ্ধতিতে আমাদের দেশে মাছ উৎপাদনকারীগণ মাছ উৎপাদন করতে পারবে, তাহলে এটা অতি সহজেই কিন্তু পপুলার করা যাবে বাংলাদেশে। এই পদ্ধতিতে মাছ চাষের ব্যাপারে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটি একটি লাভজনক হবে, কিন্তু এই বিষয় নিয়ে আরও দীর্ঘমেয়াদী গবেষণা করার প্রয়োজন এবং আমাদের দেশে কারা এটার ইউজার হবে এবং এটা থেকে কীরকম প্রফিট হবে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে এটা চূড়ান্ত মতামত দিতে হবে। মাছের পুষ্টিগুণেও কোনো ঘাটতি হবে না বলে মনে করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞানী। পুকুরের মাছের যে খাবার দেওয়া লাগে এখানকার মাছকে ওই ধরনের খাবারই দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে মাছের পুষ্টিগত গুণাগুণের ক্ষেত্রে কোনো পার্থক্য হওয়ার কোনো কারণ নাই। নগরীর বহুতল ভবনে এই পদ্ধতিতে মাছ চাষ করা সম্ভব হলে দেশে আমিষের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।